আসসালামু আলাইকুম, ইসমি আদিত এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আমি অনেকদিন পরে আসছি। আমরা আনতে চাইছিলাম অ্যালবিনো, বাট অ্যালবিনোটা আমরা পাইনি, কারণ অ্যালবিনোটা পাইতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। আমাদের ডিস্ট্রিক্টে এরকম ভাবে এখন অ্যালবিনোটা রানিং ভাবে আসেনি, না গ্রেটা আমাদের কাছে একটু বেশি এখন পপুলার হয়েছে। আর চিনামোলটা আসছিল খুব একবার, মানে খুব সচরাচর পাওয়া যায় না আমাদের এখানে। একবার আসলো আর আমি একবার দেখে নিয়ে আসছি, দেন আমি আবার চিনামোল অর্ডার দিয়ে নিয়ে আসছি। আমার খুব কষ্ট হয়েছে আনতে এটা। প্রথমে আমরা ভাবছিলাম যে অ্যালবিনো পাচ্ছি না, ঠিক আছে তাহলে আমরা যে লুটিনোটা আনি। বাট লুটিনো যখন আমি আনবো, লুটিনোর বয়স মানে যে পাখিগুলো আমাদের এখানে আছে সেই পাখির বয়স আমার থেকে অনেক বড়। বাট এখন যদি ওই বয়সের জন্য আমি অপেক্ষা করতাম তাহলে আপনাদের আজকে ভিডিওতে দেখাতে পারতাম না। যাই হোক, আমরা ওই বয়সের থেকে একটু 1 মাস বা 1.5 মাস বয়সে বা 2 মাস বয়সের একটু বড় পাইছি। তার থেকে শতগুণ ভালো হচ্ছে আমাদের ফিমেল। এই যে ফিমেলটা এই যে এসে বসছে, অ্যান্ড দেন আপনারা যদি দেখেন ওর ঝুঁটিটা অস্থির, একদম কাকাতুয়ার মতো লাগে, ঠিক আছে। আর ওই মিলটা একটু মল্টিং চলতেছে এখন, গলার কাছ দিয়ে পুরোপুরিভাবে এখন পশমগুলো উঠে যায় নাই, উঠে নতুন করে হবে। আর বুঝলাম না এখনও ঠিক হচ্ছে না কেন। ইনশাল্লাহ আমরা আমাদের আবার ওদের ডায়েট চার্টগুলো শুরু করছি। এর জন্য যে মাথার কাছ দিয়েও নতুন নতুন লোম গজাচ্ছে, এইবার বোঝা যাচ্ছে যে এখন পুরাতন লোমগুলো পড়ে যাচ্ছে আস্তে আস্তে। আর বডির থেকে এখন নতুন নতুন যে লোম আসতেছে লেজের কাছ দিয়ে, দেন ওর মাথার ওই যে ঝুঁটির নিচ দিয়ে ওইখান দিয়েও নতুন নতুন লোম গজাচ্ছে। এর পরবর্তীতে ঠিক এই ফিমেলের মতো হয়ে যাবে। যেহেতু 2-1 মাসের মধ্যে পার্থক্য আছে আমাদের মেলটার সাথে, ইনশাল্লাহ এখন এই যে ফিমেলের মতো এরকম ইনশাল্লাহ এরকম তেল হবে এবং সুন্দর হবে। যাই হোক, এই যে কেমন আছে এটা অবশ্যই কমেন্টে জানাই দেবেন। আর আরও নতুন একটা অ্যানিমেল আনছি, এটা আমরা নেক্সট উইকে দেখাবো। এই যে ফিমেলটা, এই যে ফিমেলটা একটু টেমের মতো। দেখছে না, আমরা যখন খাঁচায় এখানে আসি বিকালে মাঝে মাঝে, যদি এই যে আমাদের এই দুলনায় বসে, দেন এখানে বসে, দুলনায় বেশিরভাগ বসে ফিমেলটা, যদি হাত দিয়ে আমাদের হাতে খেলা করে কেমন বলে। আর পিছনে যে শেল্টারগুলো দিছি ওই যে কামড়ায় এই দুজন, এখন এই যে দুজন হয়ে কামড়ায় সব ছিঁড়ে ফেলা দিচ্ছে, আবার নতুন করে আমাদের ঠিক করতে হবে। এই যে কামড়ায় একদম নষ্ট করে ফেলা দিচ্ছে জায়গাটা। আর এই যে বাজরিঘাটের মল্টিং হওয়ার পর বাজরিঘাটটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি যদি আগের ভিডিও কিছু দেখেন, ওর ঘাটটা আগে এরকম বেঁকানো ছিল, আমার আঙ্গুলের যে দেখানো যাচ্ছে এভাবে ওইরকমভাবে বেঁকানো ছিল। বাট এখন ওকে একটু ভালো ট্রিটমেন্ট দিয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ। এই যে এখন ঘাড় বেঁকানোটা কমে গেছে, এখন সোজাভাবেই থাকে। আর সবচেয়ে বড় কথা কি, আর এই বাজরিঘাটটা এখন কিন্তু ওর মল্টিং সিজনটা চলে গেছে এবং মল্টিংটাও হয়েছে, এই জন্য একদম সুন্দর লাগতেছে। আর এখন প্রাপ্তবয়স্ক আছে, ইনশাল্লাহ আমি এই নেক্সট উইকে আমাদের নতুন অ্যানিমেলের জন্য একটা নিয়ে আসবো, পেয়ার নিয়ে আসবো। এটার জন্য ইনশাল্লাহ একটা পেয়ার নিয়ে আসবো। এই যে বড় খাঁচা আনবো না, এই 2টা খাঁচা আমরা অ্যাডজাস্ট করে দেবো, আর আমরা বড় খাঁচা দুটো আনবো। এই যে আর আমাদের এই যে মেইন ডাবটা, এই যে আমাদের মেইন পেয়ার ডায়মন্ড ডাব হলো এই যে ফিমেলটা ডিম পারছে, একটা ডিম পারছে হয়তো। আমি আইসে দেখছি যে, আমি একটু বাইরে গেছিলাম, বাট আইসে দেখছি যে প্রায় 15 দিন পর আসার পর দেখি একটা ডিম পারছে, ওটা নিয়ে ও বসে চালাম তো থাক। আর ও যে ওটা, এবং ওটার জন্য দ্রুত ফিমেল আনবো। বাট নতুন অ্যানিমাল আমরা দ্রুত দেখাবো এবং ওর জন্য ভালোটা ফিমেল আনবো। এই যে এই যে মেলটা পানি খেতেছে, মেলটার লেজটা ভেঙে গেছে, কারণ এখন ওরও মল্টিং এর সময়, যেহেতু আষাঢ় শ্রাবণের সময় পাখিরা একটু বেশি ডিম বাচ্চা করে। আর পাখিরা তো খাঁচায় থাকে, তো কাঁচায় যেহেতু থাকে এবং ওদের খাওয়া দাওয়ার পাশাপাশি ওদের ব্রিডিং একটু বেশি মুডটা বাড়ে, এই জন্য এই যে ব্রিডিং বেশি করে। ওই যে ফিমেলটা ওই যে বসে দিয়েছে, ওই যে ডিম কি দেখা যায়, তা দিতেছে ভালো করে। ওর মা নেস্ট বানায় বাসায়, যে তা দিতেছে। এই যে মেলটা এই যে। আর আমার এই যে একটা মেল, এটা ফিমেল অনেকদিন হয়েছে মারা গেছে, প্রায় মানে 1 বছর হয়ে গেছে। এখন এর জন্য একটা ফিমেল আনতেই হবে, মাস্ট পপুলার। আর এই যে আমাদের র্যাবিটগুলো, খরগোশগুলো, মাশাআল্লাহ খুব সুন্দর আছে। মাঝে তো একটু উইক হয়ে গেছিলো গরমের কারণে, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, বডি ফিটনেসও ফিরে আসছে। এই যে 2টা ফিমেল এই জায়গা রয়েছে, আলহামদুলিল্লাহ এখন আর কোনো সমস্যা নাই। আর এই যে মেলটাও একটু মাঝে একটু মানে নরম হয়ে গেছিলো, বাট মেলটা অনেক স্ট্রং, তো এই জন্য ভালো আছে আলহামদুলিল্লাহ। এই যে একটা ফিমেল আছে, ওটা ঘরের মধ্যে সারা আছে, ওটা একটু বেশি সবার প্রিয় তো আমাদের বাসার, অ্যান্ড ওটা সবাই সবার কাছে রাখে, এই জন্য ও বাইরে দিয়েছে। এবং ওর ওই যে পশম উঠতেছে, ঠিক আছে। এখন একটু গরম, তো ওর শরীরের লোমগুলো একটু আস্তে আস্তে ছিঁড়বে। অনেকে ভাবে কি গরম পড়লে যে খরগোশগুলো পশম ছিঁড়তেছে কেন, এটা কি মাইটোটিস কোনো সমস্যা অথবা কোনো সমস্যা না, বা এটা একদমই কোনো সমস্যা না। হয়তো ওরা এই পরিবেশ অনুযায়ী মল্টিং করে, আমি নিজে দেখছি। ওই গরম কমানোর জন্য না, অনেক সময় ওরা পরিবেশ অনুযায়ী এই মানে পুরাতন যে পশমগুলো ওগুলো আস্তে আস্তে পড়ে যায়। আর বাচ্চা হওয়ার আগে ওরা ওই আপনার কাপড় টানে আর অনেক কিছু টানে, ঠিক আছে, বাসা বানায়।
কিন্তু এখন ওটা নিজের থেকে উঠবে, হয়তো নতুন পশম গজাবে, আর নাহলে এখন বয়স একটু বাড়তিছে, এর জন্য নতুন পুরন পশম পরে নতুন পশম গজাবে, এর জন্য এই যে এটা সব ক্ষেত্রে হয়, সব সব আপনার অ্যানিমেলে। এই ছিল আজকের ভিডিও, অল্প কিছু দেখাইছি, নেক্সট আরো ভালো কিছু আপনার দেখানোর আশা করবো। সো আরো নতুন নতুন অ্যানিমেল দেখতে হলে আর অথবা আমার চ্যানেলের নতুন নতুন কিছু দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা অবশ্যই ক্লিক করুন। আপনাদের সাপোর্টটা অবশ্যই প্রয়োজন, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে আসুন। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ইউটিউবে দেখলে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আসবেন। হয়তো আপনাদের কোনো যদি কথা থেকে থাকে অথবা আপনার যদি কোনো অ্যানিমেল সম্পর্কে কোনো রোগ বা কোনো বিষয় যদি জানার ইচ্ছা থাকে, অবশ্যই সরাসরি মেসেজ করতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেই বিষয়ে জানাই দেবো। একটা সিক্রেট ব্যাপার আপনাদের জানাই দিই, ককাটেল পাখিকে যদি আপনি ভালো খাবার দেন, ইনশাল্লাহ আপনার কাছে সব দিক দিয়েই ভালো হবে, ঠিক আছে ভাই। আমি অনেক মানুষের কাছে দেখতেছি যে পাখির যে বা বেবির পেট ফুলে যায়, দেন অনেক পাখির সমস্যা হয়, পাখির বাথরুমের সমস্যা হচ্ছে, পাখি মারা যাচ্ছে ককাটেল, একমাত্র আপনার খাবারের সমস্যা থাকার কারণে এবং অপরিষ্কার থাকার কারণে। একটা জিনিস মনে রাখবেন, ককাটেল পাখি কিন্তু অপরিষ্কার থাকতেই পারে না। যাই হোক, আমারটা একটু অপরিষ্কার হয়ে গেছিলো মাঝে, আমি খুব আইসেই ওই দিনই আমি ক্লিন করছি রাত্রেবেলা, দেন স্প্রে করছি যেন কোনো রকম কোনো সমস্যা না হয়। আর ওই চিজের বাথরুমের অনেক সময় গন্ধ হয়ে যায়, ওই জন্য ভাই যদি পারেন স্যাভলন দিয়ে একটু স্প্রে করে দেবেন, আর নাহলে ট্রেটা ভালোভাবে ধুয়ে একটু হলির গুঁড়ো দিয়ে রোদে শুকিয়ে রাখবেন, দেখছে না, এরপর আর কিছু লাগবে না, বাট বুঝছেন। কিন্তু খাবারটা মাস্ট ভাই দরকার। তো আমি আগেও পারছি, আমি এই জন্য বলছি, খাবার যদি আপনি ঠিক রাখতে পারেন আর পরিষ্কার যদি রাখতে পারেন, আপনার ককাটেল ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর এটা ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা, কেমন লাগলো বাকিটা। নতুন অ্যানিমেলে নেক্সট উইকে আমরা দেখাচ্ছি, আর কী কী অ্যানিমেল আনা যায় অথবা কী কী বিষয়ে ভিডিওতে চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটা লাইক করে দেবেন, আর আমাদের ফেসবুকটা অবশ্যই ফলো করে দেবেন। দেখাচ্ছি নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।